নমস্কার দিদি, আজকে দুপুরবেলাতে প্রায় 1:30টা নাগাদ একটা বাইশ কলকাতা শহর তো প্রচন্ড কেঁপে উঠলো। আমরা অনেকেই সেটা খুব ভালোভাবে টের পেয়েছি এবং এ মাসেরই গোড়ার দিকে, যদি আমি খুব ভুল না হয়, তাহলে আরো একবার এই রাতের বেলা এরকমই একটা ভূমিকম্প হয়েছিল। তো কলকাতায় এক মাসে দুবার এটা বলা যেতে পারে। তো বিপদ কি বাড়ছে? দেখো, যে পরিস্থিতির মধ্যে আমরা আছি সেটা শুধু কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল সহ কলকাতা নয়, সারা পৃথিবীতেই কিন্তু এই ধরনের আমরা আশ্চর্যজনক বেশ কিছু আমরা দেখছি ভূপ্রাকৃতিক চেঞ্জেস হতে, এবং সেইগুলো অবশ্যই আমাদের ক্লাইমেট চেঞ্জ যে হচ্ছে তার কিন্তু একটা প্রভাব আমরা বুঝতে পারছি যে পড়ছে বিভিন্নভাবে। এবং এখানে যেভাবে আমরা দেখছি যে ভূ উষ্ণায়নের প্রভাব পড়ছে, কার্বনের মাত্রা বাড়ছে, সেখানে কিন্তু এই ধরনের ভূমিকম্প হওয়াটা খুব স্বাভাবিক। এবং যে ফ্রিকোয়েন্সিটা আমরা দেখতে পাচ্ছি যে ঘন ঘন যে একটা আগে হতো যে একটা বছরে হয়তো আমরা 2 বছর অন্তর একটা ভূমিকম্প দেখতাম, এবং এই যে ফ্রিকোয়েন্সিটা বাড়ছে এটাতে কিন্তু আমাদের যে প্রাকৃতিক যে গঠন, যে মাটির গঠন, সেগুলোর ওপর কিন্তু প্রভাব পড়ছে। কারণ আমরা দেখছি আরো ভঙ্গুর হয়ে যাচ্ছে জায়গাগুলো, এবং সেখানে যদি পরবর্তীকালে সাংঘাতিক একটা বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর ধস নামার একটা টেন্ডেন্সি তৈরি হবে। সুতরাং সব মিলিয়ে আমি বলবো এটা কিন্তু একটা ভালনারেবল একটা জায়গায় আছে। সুতরাং মানুষকে সতর্ক হওয়া এবং মানুষকে সচেতন হওয়া, পরিবেশ সম্পর্কে মানুষকে অবগত হওয়া, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের পদক্ষেপ ভীষণভাবে জরুরি হয়ে পড়ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এটাকে যদি অশনি সংকেত বলে ভাবি, এই যে এক মাসে দুবার কলকাতার ভূমিকম্প অনুভূত হলো, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি সচেতনতা নেওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের কিন্তু এই সময় বিভিন্ন ভাবে কিন্তু আমাদের বাতাসে যে একিউআই ইন্ডেক্স এবং কার্বনের মাত্রা সেটা কিন্তু একটা বেড়েই আছে। এবং আগের বছর আমরা যেভাবে দেখেছি যে তাপমাত্রার যে একটা সাংঘাতিক তাপমাত্রা এই তথা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ সমস্ত জায়গায় ছিল, রেনফলের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এগুলো সবটাই কিন্তু ডিপেন্ড করে থাকে আমাদের বাতাসে যে কার্বনের যে মাত্রাটা আমরা কতটা বাড়াচ্ছি। এবং এই কার্বনটাকে আমাদের কিন্তু ভীষণভাবে রেগুলেট করতে হবে, যেটাকে আমরা পরবর্তী যে আমাদের পদক্ষেপ থাকছে, যেটাকে আমরা কার্বন ট্রেডিং এর মাধ্যমে, যেটাকে আমরা বলছি যে কার্বনকে কাউন্ট করা, সেটা ভীষণভাবে দরকার। সুতরাং প্রত্যেকটা আমাদের অ্যাক্টিভিটির ওপর আমাদের কিন্তু নজর রাখতে হবে, সেটাকে কার্বন অডিট করানো, আমাদের এনভায়রনমেন্ট অডিট করানো ভীষণভাবে জরুরি। কারণ আমরা কতটা ফসিল ফুয়েলস ডিপেন্ডেন্ট হয়ে আছি, সেখান থেকে তো একটা এমিশন, গ্রেট সোর্স অফ এমিশন এই আমাদের ফসিল ফুয়েলস ডিপেন্ডেন্সির জন্য। সেইগুলোকে রিনিউয়েবল এনার্জিতে কতটা আমরা আসতে পারছি, এই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় যে গভর্নমেন্ট পলিসিতে ভীষণভাবে দরকার যে এই চেঞ্জেস গুলো, যে গবেষণাগুলো আসছে সেগুলোকে একদম আমাদের যে যারা মাঠে ঘাটে কাজ করছেন, যে সমস্ত কৃষকরা, তাদের কাছে পৌঁছে দেওয়াটা, কারণ তারা আলটিমেটলি এই রেজিডেন্স হিসাবে কাজ করছেন। সুতরাং আমাদের কিন্তু আগামী দিনটা আরো ভয়ঙ্কর, আরো কতটা আমরা জানি না যে জলবায়ু উদ্বাস্তু তৈরি করব, তার জন্য একটা আমাদের যথেষ্ট ফান্ড অ্যালোকেশন খুব ভীষণভাবে দরকার। কারণ আমরা জানি যে সামনেই আমাদের ইলেকশন, সুতরাং এই ধরনের আমাদের একটা পরিবেশ খাতে চিন্তা ভাবনা ভীষণভাবে জরুরি। আপনার কি মনে হয় আগামী কয়েকদিন আরো সাবধানে থাকা উচিত? কলকাতা কি খুবই ভালনারেবল একটা জায়গায় পৌঁছে গিয়েছে? সবসময় কি হয় যে একটা যখন শক আসে, যে কোনো জায়গায় একটা কম্পন যখন হয়, তারপর কিন্তু একটা রিপিটেড শক আসার কিন্তু একটা টেন্ডেন্সি থাকে। সেই কারণে সবসময় বলবো যে সমস্ত বাড়িগুলো বিপজ্জনক অবস্থায় আছে, কারণ কলকাতা বহু পুরনো একটা শহর, এর সুপ্রাচীন অনেক ঐতিহ্য আছে এবং ঐতিহ্যশালী বাড়ি আছে যেগুলোকে আমরা সময়ের সাথে সাথে ততটা হয়তো রক্ষণাবেক্ষণ করিনি। সেখান থেকে কিন্তু আমাদের একটা বড় বিপদ হওয়ার একটা বড় চান্সেস থেকে যায়, কারণ কলকাতায় জনসংখ্যা খুব বেশি। একটা বিপদ যদি ঘটে তাহলে কিন্তু সেই জনসংখ্যার যেহেতু বেশি, সেখানে ক্রাউডের যেহেতু জায়গাটা, সেখানে যদি এই ধরনের কোনো দুর্ঘটনা, ডিজাস্টার ঘটে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক মানুষের ওপর সেই প্রভাবটা পড়বে।
সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। বেশ কয়েকটা দিন তো সচেতন থাকাটা ভীষণ জরুরি, এবং যে সমস্ত বাড়িগুলো বিপজ্জনক আছে সেইগুলোর থেকে একটু দূরত্ব বজায় রাখাই ভীষণভাবে দরকার।